হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4 বাটারফ্লাই পেজ নাম্বার 97 থেকে তার পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো আমরা দেখব আজকে। লেসন 9, এ প্রোফাইল ইন কাইন্ডনেস। একটা কি বলবো, পরোপকারিতার একটা মানে কি আদর্শ প্রতিকৃতি, মানে একটা সুন্দর পরের উপকার করে কিভাবে একটা আদর্শ মানুষ কিভাবে পরের উপকার করে সেই ছবিটা আমরা এখানে দেখব। তো সুন্দর একটা পড়া হতে চলেছে, যেটা তোমাদের জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে, যেটা তোমাদের চলার ভঙ্গিটাকে চেঞ্জ করে দিতে পারে, এরকম একটা পড়া। শেষ অবধি অবশ্যই দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা দেখি লেসন 9, এ প্রোফাইল ইন কাইন্ডনেস। সঙ্গে কারা কারা আছে? রাকিব, হাত তোলো। রাকিব হাত তোলো। রাকিব, হ্যাঁ শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে রাকিব? হ্যাঁ স্যার। চলো আমরা আজকে লেসন 9টা কমপ্লিট করে ফেলি। লেসন 9, এ প্রোফাইল ইন কাইন্ডনেস। গল্পটা পড়েছো আগে? না স্যার। চলো আমরা এখন একসঙ্গে দুজনে পড়ি। কাইন্ডনেস মানে হচ্ছে দয়ালুর একটা প্রকৃষ্ট প্রতিকৃতি, মানে একটা দয়ালুর ভাবমূর্তি। একটা মানুষ দয়া দিয়ে কি কি করতে পারে সেরকমই একটা উদাহরণ দেখবো। আমাদের মনের মধ্যে দয়াটা থাকা দরকার, তাই না বলো? গরিব মানুষকে বা যারা অসহায় তাদেরকে অবশ্যই দয়া করতে হবে আমাদের। তো সার্টেন সিচুয়েশন আর মেনটেন বিলো, এখানে যে যে মানে অবস্থাটার কথা বলা হয়েছে সেটা অবশ্যই নিচে দেখো। পুট দেম আন্ডার ডু অর ডু ডাজ নট, ডু নট, ডু or do not, does or does not। এখানে বস। দেখো, হেল্পিং অ্যান ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড, এটা করা উচিত না উচিত নয়? না স্যার। হ্যাঁ, হেল্পিং টু ক্রস দ্য রোড, হ্যাঁ স্যার এটা উচিত। একটা বৃদ্ধ মানুষকে আমাদের অবশ্যই হাতে ধরে দাদুটাকে রাস্তাটা পার করে দেওয়া উচিত। এটা একটা ভালো অভ্যাস। তারপরে দেখো তো, থ্রোয়িং ওয়াটার অ্যাট এ ডগ। স্বয়ং স্যার ওয়াটার, এটা একদম ভুল কথা। কুকুরকে কখনোই জল ছেটা দেয় না, তারাও তো একটা জীব, তাদেরও তো আত্মা বলে একটা জিনিস আছে, তাদেরও তো প্রাণ আছে। তাদেরকে কষ্ট দিলে আমরাও একদিন কষ্ট পাবো, তাই না বলো? এটা একটা ব্যাড হ্যাবিট, এটা কখনোই করা উচিত নয়। গিভিং ফুড টু পুয়ার ম্যান, একদম ঠিক কাজ। এটা খুব ভালো, এক গ্রেট ওয়ার্ক, মহৎ কাজ। গরিব মানুষদেরকে যদি আমরা খাবার দিই তাহলে আমাদেরকে ভগবানকে, ঈশ্বরকে, আল্লাহকে খাওয়াতে হবে না। ভগবান বা ঈশ্বর আল্লাহ সেই গরিব মানুষের ভেতরেই থাকে, তাকে যদি আমরা দান করি আমাদের সব পুণ্যি লাভ হবে। হ্যাভিং টিফিন উইদাউট শেয়ারিং, হ্যাভিং টিফিন উইদাউট শেয়ারিং উইথ ইওর ফ্রেন্ড, টিফিন করা বন্ধুদেরকে না দিয়ে, এটা ভালো না ভালো নয়? ভালো না, যাওয়া উচিত, তাই না বলো? হ্যাঁ স্যার। তাহলে এখানে কোনটা কোনটা আসবে? হেল্পিংটা আসবে ঘরে, যেটা করবে তোমরা সবাই। আমরা সবাই কি করব? এইটা করব, হেল্পিং অ্যান্ড ওল্ড ম্যান। এই ওল্ড ম্যান, এইটা এ নাম্বারটা আমরা এই ঘরে করব। ডু, এটা করতে হবে। আর কোনটা করব? এইটা স্যার আর করব, গিভিং ফুড টু পুয়ার ম্যান, সি এরটা করব। তারপরে বাকি দুটো এই ঘরে হবে, আমরা এটা করব না। বি এরটা করব না, আর ডি এরটা করব না। ডি এরটা করব না। বি আর ডি হবে ডন্ট। ঠিক আছে, বুঝতে পারলে কি কি করব কি কি করব না? তুমি ধরো রাস্তা দিয়ে আসছো, তুমি হেঁটে হেঁটে আসছো, একটা ভ্যানওয়ালা একটু উঁচু বাম্পার আছে, ওখানে পার করতে পারছে না, বারবার চেষ্টা করছে পার করতে পারছে না, তোমার কি করা উচিত? স্যার ঠেলে ওটাকে পার করে দেওয়া উচিত। গুড বয়, তাহলে ওটাকে পার করলে তুমি আসল মানুষ। আর ঠেলে যদি পার করে না দাও তাহলে তুমি কিন্তু ফিলিংসলেস। রিড দ্য অ্যাকশন ইউ হ্যাভ ডু,
কলাম। হাউ উড ইউ ফিল আফটার ক্যারিং দেম আউট। আচ্ছা, এইগুলো করলে এই 1 নম্বরটা আর এই 3 নম্বরটা করলে কি ফিল হয়? যদি আমরা একটা লোককে রাস্তাটাকে এপাশ থেকে ওপাশ করে দিই, তাহলে আমাদের কি কোনো মনে ফিল আসবে, কোনো ভালো আসবে মনের মধ্যে? Yes, sir. প্রাউড ফিল হবে, আমাদের একটু আনন্দ মনে হবে, সে আনন্দ জাগবে, একটা উৎফুল্লতা আসবে। আমার খাবার থেকে যদি কোনো কাউকে খেতে দিই, তাহলে সেখানে কি হবে? মনে হবে যে না, কিছু একটা করলাম, কিছু একটা করা হলো আমার এই লোকটার জন্য। এটা একটা প্রাউড ফিল আসবে, একটা ভালো একটা অনুভূতি আসবে। চলো এবার পড়ো তো, দেখে পড়ো একটু। The night was calm and quiet. মানে A man was রাতটা ছিল রাতটা ছিল চুপচাপ এবং খুব সুন্দর। হ্যাঁ, শান্ত চুপচাপ। A man was walking alone in the dark. একটি মানুষ অন্ধকারে একা একা হাঁটছিল। Suddenly, মানে হ্যাঁ, He heard- সাডেনলি he heard some children crying. হঠাৎ করে সে শুনলো কিছু বাচ্চারা কাঁদছে। The sound came from a nearby hut. এই আওয়াজটা একটি কাছের কুঁড়েঘর থেকে আসলো। The man was curious. সেই মানুষটা খুব ভালো দয়ালু ছিলেন। কিউরিয়াস মানে হচ্ছে He saw না, কিউরিয়াস মানে হচ্ছে কি বলবো, কিউরিয়াস মানে হচ্ছে যে কি কৌতূহলী। কোথা থেকে আসছে আওয়াজটা, এই কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে? তুমি ধরো রাস্তায় হাঁটছো, হঠাৎ করে কাঁদে, তা তোমার মনে হবে না এই মা কোথায় বাচ্চা কাঁদছে? মনে হবে না? কিউরিয়াস মানে কৌতূহলী। মানুষটা কৌতূহলী ছিল। Yes, sir. He saw a faint light coming from the hut. সে দেখলো একটা ছোট্ট আলো কুঁড়েঘরটার মধ্যে থেকে আসছে। হুম He came close to the hut. সে কুঁড়েঘরটির কাছে আসলো। He listened carefully. সে খুব সতর্কভাবে শুনলো। তাহলে কুড়ো ঘরটার কাছে এসে শুনলো যে কি বলা বলি হচ্ছে ওখানে, দেখি তো। হ্যাঁ, yes, প্রেম sir. মানে হচ্ছে পিসফুল, শান্ত। কোয়াইট মানে হচ্ছে সাউন্ডলেস। নিয়ার বাই মানে হচ্ছে ক্লোজ মানে কাছে। ফেন্ট মানে হচ্ছে ডিম, অস্পষ্ট। আচ্ছা, তাহলে 1 নম্বর অ্যাক্টিভিটিতে দেখো তো। ইট ওয়াজ এ স্টর্মি নাইট। এটা ছিল ঝড়ঝলের Sir, রাত। false. এটা false. ঝড়ঝলের রাত ছিল না? Sir, no, sir. একটা সুন্দর রাত ছিল। তাহলে এটা ফলস হবে। তারপরে এ ম্যান হিয়ার্ড সাম A চিলড্রেন ক্রাইং। Sir, it is true. It is true. তারপরে the sound of crying was heard from a heart close by. Sir, true. True. The man moved far away from the heart. কান্না শুনে সে চলে Sir, গেল দূরে। false. সে চলে যায়নি, Sir, সে false. আরো কাছে গেল। অ্যাক্টিভিটি 2 দেখো তো। He listened carefully. সে শুনলো যত্ন করে। What do you think the man was listening to? তুমি কি ভাবছো I মানুষটা think কি শুনছিল? Discuss to your parent, I discuss to your partner and tell. কি শুনছিল বলো তো? কান্নাটার কারণটা, Sir- কেন একটা বাচ্চা এত রাতে কাঁদছে, এই ব্যাপারটা শুনছিল। তারপরে দেখো তো, লেটস কন্টিনিউ। The man heard a woman talking to the children. সেই মানুষটা শুনলো যে একটা মেয়ে মানুষ তার বাচ্চাগুলোকে বলছে, ডোন্ট ক্রাই। Don't cry. The rice will be ready soon, she said. কেঁদো না, ভাতটি এক্ষুনি তৈরি হয়ে যাবে। কেঁদো না বাচ্চারা, এক্ষুনি তোমাদের ভাতটা সেদ্ধ হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। She said, সে বলেছিল। The man looked inside the hut. সেই তারপর মানুষটি মানুষটা কুঁড়েঘরটির দেখলো। মধ্যে he asked the woman, why are the children crying? সে মহিলাটাকে জিজ্ঞেস করলো, আপনার বাচ্চারা কাঁদছে কেন? The woman replied, they are hungry. সেই মহিলাটি উত্তর দিলেন, তারা ক্ষুধার্ত।
nothing to feed them. আমার কাছে কিছুই নেই যে আমি তাদের খাওয়াবো। The man saw the water was boiling in a pot. সেই মানুষটি দেখলেন কিছু জল পাত্রের মধ্যে গরম হচ্ছে। But there was not a single grain of rice in it. কিন্তু তার মধ্যে একটি মাত্র ভাতের একটা দানাও ছিল না চালের, মানে একটাও দানা ছিল না ভাতের। He was surprised. সে অবাক হয়ে গেল। He asked the woman, "Why then are you boiling water?" সে মহিলাটিকে জিজ্ঞেস করলো, তুমি কেন জলটাকে ফোটাচ্ছ? My children will believe I am cooking food for them. Then they will stop crying. আমার বাচ্চারা বিশ্বাস করবে যে আমি তাদের জন্য ভাত রান্না করছি এবং তারা সেটাকে মেনে নিয়ে কাঁদা থামিয়ে দেবে। Replied the woman. সেই মহিলাটি উত্তর দিল, She hoped they would fall asleep and forget their hunger. সে ভাবতো যে তারা ঘুমিয়ে পড়ে এবং তাদের খিদেকে ভুলে যাবে। সে আশা করতো যে তারা খাবারের কথা চিন্তা ভুলে গিয়ে তারা ঘুমিয়ে পড়বে। Yes sir. Tears filled the eyes of the man. সেই মানুষটির চোখে জল চলে আসলো। He at once went back to his house. সে তাড়াতাড়ি তার বাড়িতে চলে গেল। He returned with food for the hungry children. সে বাড়িতে ফিরলো খাবার নিয়ে সেই ক্ষুধার্ত বাচ্চাদের জন্য। He then promised to look after them thoughtful his life. সে তখন তাকে প্রমিস করলো যে আমি এদের জীবনকে সারা জীবন দেখে রাখবো। The incident look to place at Hooghly. এই মহান মানুষটি হুগলিতে বাস করতেন over 200 years ago. এই ঘটনাটা হুগলিতে ঘটেছিল over 200 years ago, 200 বছর আগে। This kind man was হাজী মোহাম্মদ মহসিন। এই দয়ালু মানুষটা আর কেউ নয়, এই মানুষটা হচ্ছেন হাজী মোহাম্মদ মহসিন। Many poor people were helped by him. অনেক গরিব মানুষ তার দ্বারা উপকৃত হয়েছিল। In 1732 Mohsin was born in respectable family. Mohsin একটা খুব মানে কি বলবো ঐতিহ্যপূর্ণ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন, খুব সম্মানীয় ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন। His father was Haji Faizulla was a rich merchant. একজন বিখ্যাত মানে বড়লোক ধনী ব্যবসায়িক ছিলেন। In his childhood, ছোটবেলাতেই Mohsin was taught by মৌলভী আগা সিরাজি। He had a great influence on Mohsin. তার মহসিনের উপর অনেক বিশ্বাস ছিল। Mohsin had a large property. মহসিনের একটা বিরাট অনেক বড় প্রপার্টি ছিল। He used his riches for helping the poor people. সে তার ধনী বড়লোকপনাটা সে গরিব মানুষকে দিয়ে সাহায্য করত। He looked after the sick and needy Mohsin. Needy people. মানে সে তার এই জিনিসপত্র দিয়ে যাদের দরকার এবং দুর্বল যারা তাদেরকে সাহায্য করত। Mohsin was well read. ভালো পড়াশোনা ছিল Mohsin too. খুব ভালো পড়াশোনা করত। He had a knowledge of Arabic Persian and Sanskrit. তাহলে Mohsin কটা ভাষা জানতো? আরবি, পের্সিয়ান এবং সংস্কৃত। বাংলাও জানতো মনে হয়, কেন বলতো? হুগলিতে তো বাংলাতেই, তাই না? স্যার কিন্তু কিছু মেন ভাষা শিখেছিল। হ্যাঁ ঠিক আছে। বাংলাও জানতো, কেন বলতো? বাংলাতেই তো বাস করতো, হুগলি তো বাংলাতে। হ্যাঁ স্যার। থ্রু আউট মানে কি? অল থ্রু। ইনসিডেন্ট মানে ইভেন্ট, ঘটনা। রেসপেক্টেবল মানে হচ্ছে অনারেবল বা পূজনীয় বা সম্মানযোগ্য। মার্চেন্ট মানে পার্সন হু সেল অ্যান্ড বাই গুডস, যে জিনিসপত্র বেচাকেনা করে। ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব, দ্য ইফেক্ট দ্যাট সামবডি হ্যাজ অন আনাদার পার্সন, একজনের প্রভাব আর একজনের উপর পড়া।
প্রপার্টি মানে সম্পত্তি, মেটেরিয়ালস অবজেক্ট ওন্ড বাই সামওয়ান, যেটা সে নিজে অর্জন করেছে। নলেজ মানে হচ্ছে ইনফরমেশন, আন্ডারস্ট্যান্ডিং বোঝা, যেটা বোঝে সেটাকে বলা হয় নলেজ। অ্যাক্টিভিটি 3 দেখো। স্যার স্ক্রিনটা স্যার অফ হয়ে গেছে। স্ক্রিনটা অফ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আমি দেখছি আবার। ঈশান শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? ঈশান ঈশান হ্যাঁ স্যার, শরীর কেমন আছে? মোটামুটি ঠিক আছে, কিন্তু কাশি হচ্ছে। আচ্ছা, অ্যাক্টিভিটি 3টা দেখো তো। দ্য ম্যান লুকড, Complete the following sentences with the word from the test. The man looked dash. inside the heart, inside the heart। তাহলে মানুষটা কি দেখলো না, ঘরের ভেতরে কি হচ্ছে সেটা দেখলো। 2 নম্বরটা কি হবে, বিয়েরটা? দ্য ওম্যান হ্যাড, The woman had নাথিং, nothing to feed her children. হ্যাঁ, নাথিং টু ফিড হার চিলড্রেন। দ্য মাদার হোপড দ্যাট হার The mother চিলড্রেন, children will stop crying and fall asleep and forget their hunger. হ্যাঁ, ফল অ্যাসলিপ, ঘুমিয়ে পড়বে। And forget their hunger. হ্যাঁ, অ্যান্ড ফরগেট Their hunger. হাঙ্গার বা হাংরি। তারপর দেখো তো ডি এরটা কি হবে, হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন। Pallavi Aga Siraji had a great influence on MOULAVI, মৌলভী আগা, AG আগা, সিরাজি SIRAJI, মৌলভী আগা সিরাজি হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অফ মহসিন, অন মহসিন। ঠিক আছে, অ্যাক্টিভিটি 4টা কি করতে হবে দেখো তো। Activity 4. Complete the following table. The woman was talking to the children. এখানে হবে দ্য ওম্যান, তারপরে The children ইন হাঙ্গার, crying in hunger. এটা The children crying in hunger. Motion. তারপরটা motion. রিটার্ন উইথ ফুড, হ্যাঁ, মহসিন, MOHSHIN, মহসিন। তারপর একটা থট, Pallavi Aga Siraji taught motion in his childhood. আগা সিরাজি, না স্যার, মৌলভী আগা। আচ্ছা, মৌলভী, MOULAVI, মৌলভী। লেটস কন্টিনিউ, একটু পড়ো দেখি। Let's continue. One night, Motion was sleeping. A mild sound woke him up. মাইল্ড মানে কি বলতো? মাইল্ড মানে জোরালো, নাচতে, এটা হালকা, আস্তে। হালকা বা ধীর, আস্তে যেটাকে বলে। He saw a stranger in his room. Motion caught him stealing. He asked him, "Why do you need to steal? Can you not lead a honest life?" The stranger replied, "I have no work. There is no food in my house. My children are crying. I steal to find food for them. Please forgive me." He broke down in tears. Motion felt sad for the man. He went to his house. He saw that the man had told him the truth. He gave him money to start a business. তাহলে আর একটা ঘটনায় কি হলো, মহসিন একদিন রাতের বেলায় ঘুমিয়েছিল, একটা হালকা শব্দে মহসিনের ঘুমটা ভেঙে গেল। সে দেখলো তার ঘরে একজন অপরিচিত লোক ঢুকে আছে। সে তাকে জিজ্ঞেস করলো, কেন তুমি এরকম করছো, কেন তুমি আমার ঘরে সিল কেটেছো? স্টিল মানে কি? STEAL,
চুরি করা, স্টিল মানে লোহা। স্টুল থেকে স্টিল। ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ? তুমি কি মানে ভালো সৎভাবে জীবনযাপন করতে পারছো না? তখন এই চোরটা বলল যে আমার কোনো কাজ নেই, আমার বাড়িতে কোনো খাবারও নেই। মাই চিলড্রেন ওয়াজ ক্রাইং, আমার বাচ্চারা কাঁদছে খাবারের জন্য, আমি খাবার খুঁজে বেড়াচ্ছি, প্লিজ ফরগিভ মি, আমাকে ছেড়ে দিন। তারপরে মহসিন তার কথায় ভেঙে পড়ল, কান্না চলে এলো চোখে। তার সঙ্গে তার বাড়ি গেল, চোরটার সঙ্গে মহসিন বাড়ি গেল। তারপর দেখলো সত্যি সত্যি সে ঠিক বলেছে, সে তাকে অনেক পয়সা দিল ব্যবসা করার জন্য, তাই না? হি প্রমিস টু গিভ হিম মোর মানি লেদার ইফ নিডেড। সে তাকে বলল যদি তোমার আরো দরকার হয় আমি আরো টাকা দেব, কিন্তু তুমি বাচ্চা চুরি করিও না, তাই না? হ্যাঁ। মহসিন Motion dedicated motion his dedicated life in spreading and education spreading among the Muslims. মহসিন the তার income জীবনটাকে ছড়িয়ে দিয়েছিল, জীবনটাকে বিলিয়ে দিয়েছিল মুসলিমদের শিক্ষার জন্য। দ্য ইনকাম অফ হিজ প্রপার্টি ওয়াজ স্পেন্ট চ্যারিটি। and তার ইনকামের সব, তার যে সম্পত্তি থেকে ইনকাম আসতো সবটাই চ্যারিটিকে দান করতো। দ্য পুয়ার লুক the poor আপন, upon him as their savior. গরিব মানুষদেরকে সে কি করতো? হুগলির মানুষ দেখাশোনা করতো। গরিব মানুষরা তাকে তাদের রক্ষাকর্তা ভাবতো। সেভিয়ার্স মানে হচ্ছে রক্ষাকর্তা, সেভিয়ার্স মানে হচ্ছে রক্ষাকর্তা। হুগলি মোশন is named after him. তারপরে হুগলির যে কলেজটা আছে সেটা তার নামেই হয়েছিল, তার নাম অনুসারে হুগলি মহসিন কলেজ হয়েছিল। মহসিন Motion passed away passed away in 1812. 1812. The great son of Bengal is still remembered with reverence. এখনো সেই মানুষটাকে আমরা অনেক শ্রদ্ধার সঙ্গে মনে রাখি। তাহলে এরকম কাজ করা ভালো না খারাপ? আমার প্রচুর পয়সা আছে, আমি পয়সাগুলো নিয়ে লাম্বরগিনি থার সব কিনছি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, তাহলে ভালো না ওই টাকাটা গরিব মানুষের সেবায় লাগা ভালো? গরিব মানুষের সেবায় লাগানো। আমরা হচ্ছি সোশ্যাল, আমরা হচ্ছি একে অপরের সাহায্য করার জন্য আমাদের জন্ম। তাই যখন আমাদের কিছু মানে যখন আমাদের পাশে আসে কেউ কোনো বিপদে পড়বে তাদেরকে আমাদের সবসময় সাহায্য করা উচিত। মহসিন এরকমই আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেল। স্ট্রেঞ্জার মানে কি বলতো? আননোন পারসন, মানে যাকে আমরা চিনি না। ডেডিকেটেড মানে হচ্ছে কমিটেড, মানে কথা দেওয়া। চ্যারিটি মানে হচ্ছে হেল্পিং পিপুল ইন নিড, যাদের দরকার তাদেরকে সাহায্য করা। সেভিয়ার্স মানে হচ্ছে রক্ষাকর্তা, এ পার্সন হু সেভ সামবডি ফ্রম ডিফিকাল্ট সিচুয়েশন, যে মানুষটা কোনো মানুষকে বাঁচায় তার বিপদের সময়। রেভারেন্স মানে হচ্ছে রেসপেক্ট। অ্যাক্টিভিটি 5-এ কি হবে দেখো তো? Activity 5. Motion felt sad for the man. True. এটা হচ্ছে ঠিক। মহসিন কিন্তু মুখের কথায় বিশ্বাস করেনি, তার বাড়ি গেছিল দেখতে যে সেই লোকটা মিথ্যে বলছে না সত্যি। সত্যি যখন দেখলো তার ছেলেমেয়েরা কাতরাচ্ছে খাওয়ার জন্য, তখন সে কিন্তু তাকে ব্যবসা করতে টাকা দিয়েছিল। হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম, ঠিক না ভুল? True. হ্যাঁ, ট্রু। ও আচ্ছা, এটা ট্রু ফলস নয়, এটা অ্যারেঞ্জ করতে বলেছে। কোনটা আগে হবে, সব থেকে আগে কোনটা হবে, কোনটা পরে হবে, এটা বলেছে। এটাই অ্যারেঞ্জিং, রিঅ্যারেঞ্জ করতে বলেছে। ফার্স্টে কোনটা হবে বলো তো? A mild sound waking up. এটা 1। তারপরে A stranger in his room. B 2. তারপরে দাঁড়ান না স্যার, একটা হবে 3, C হবে 1, C হবে 1। সি হবে 1। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মহসিন ঘুমাচ্ছিল, এটা 1 হবে। হ্যাঁ, 1 C হলো। 1, D 2, তারপর একটা 2 হলো, একটা শব্দ হলো। B 2, B 3,
ভি 3, হুম, তারপরে ই এরটা হলো 4। 4 আর লাস্টে উপরে একেরটা হলো 5। ঠিক হয়েছে তোমার এটা, গুড। অ্যাক্টিভিটি 6 এরটা দেখো তো কি আছে। হোয়াই ডিড মোহসিন ফিল স্যাড ফর দ্য ম্যান? Mohsin felt sad for the man because the man broke down in tears, and he had nothing to feed his children. কি হবে এখানে? দ্য ম্যান হ্যাড নো ওয়ার্ক। দ্য Man had no work. হ্যাড নো ওয়ার্ক, আর কি হবে? অ্যান্ড নো ফুড, অ্যান্ড নো ফুড ফর হিজ চিলড্রেন ইন হিজ হাউস করতে পারো, ইন হিজ হাউস। হি হ্যাড টু স্টিল, হি হ্যাড টু, তাই তাকে চুরি করতে হচ্ছে। হি হ্যাড টু স্টিল ফর ফুড, ফর ফুড, তাই তাকে খাবারের জন্য চুরি করতে হয়েছে। এটা শুনে সে খুব, মহসিন কি করেছিল? ফেল স্যাড, এটার জন্য সে স্যাড হয়েছিল। দ্য ম্যান হ্যাড নো ওয়ার্ক অ্যান্ড নো ফুড ইন হিজ হাউস, হি হ্যাড টু স্টিল ফর ফুড, দ্যাট ফিল দ্যাট দ্যাট ফিল ফেল্ট মহসিন স্যাড। সেই জন্য মহসিন দুঃখিত হয়েছিল, তাই না বলো? Yes, sir. হোয়াট ডিড মহসিন গিভ দ্য থিপ? The Mohsin gave him money to start a business. Money to start a business, money to start a business। তারপর এটা, হোয়াট ডিড মহসিন ডেডিকেটেড হিজ লাইফ টু? Mohsin dedicated his life on spending education among the Muslims. স্পেন্ডিং, SPENDing, স্পেন্ডিং এডুকেশন among The Muslims. the Muslims। তারপরে, when did Mohsin die? In Mohsin died in 1812. ঠিক। অ্যাক্টিভিটি 7টা কি বলছে দেখো তো। রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি, আইডেন্টিফাই দ্য প্রপার নাউন, প্রোনাউন্স, কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, প্লেস দেম। আচ্ছা, প্রপার নাউন খুঁজতে হবে। তাহলে এখানে কোনটা কোনটা প্রপার নাউন খোঁজো তো। Last winter, ব্রিটিশ, টুপাই, বীরভূম, British Tupai went to Birbhum. British আর Tupai হবে pronouns. ব্রিটিশ আর টুপাই প্রোনাউন? না স্যার, proper noun. হ্যাঁ, উইন্টারটাও তো, শীতকালটাও তো উইন্টার, উইন্টার। তারপরে হচ্ছে ব্রিটিশ, British, তারপর Tupai বীরভূম, টুপাই, বীরভূম। তারপরে আরূপ, অরূপ, শান্তিনিকেতন, তারপরে ট্রেন, ট্রেনটা প্রপার নাম না? বাউল, তাহলে এগুলো প্রপার নাউন। আর প্রোনাউন কোনটা কোনটা? দেয়ার, হিজ,
তারপরে স্যার আরেকটা আছে THERE। হুম স্যার ডিয়ার দুটো আছে THERE। হুম হুম হুম, দুটো আছে। সেকেন্ড লাইনটা লিভড দেয়ার উইথ হিজ ফ্যামিলি। এইটা এইটা। তাহলে এখানে দেয়ার, THEIR দেয়ার, তারপর THERE দেয়ার, তারপরে হিজ, আর একটা আছে তারপরে দে, দে তারপরে ইট, দে আর ইট। আর কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ দেখো তো এখানে উইন্টার, লাস্ট, লাস্ট কথাটা অ্যাডজেক্টিভ। কোন উইন্টার? লাস্ট উইন্টার। বীরভূম, দেয়ার প্যারেন্টস, আঙ্কেল, বিউটিফুল। ক্লোজ ফ্রেন্ড, তাই তো? হ্যাঁ স্যার, তারপরে থার্ড লাইনে বিউটিফুল আছে একদম শেষের দিকটায়। হ্যাঁ, বিউটিফুল। এনজয়েড বিউটিফুল সং সাং বাই বাউল। বিউটিফুল হলো, তারপরে হচ্ছে আনফরগেটেবল, আনফরগেটেবল, আনফরগেটেবল। এইগুলো হচ্ছে তাহলে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। চারটে অ্যাডজেক্টিভ পেলাম, পাঁচটা পেলাম প্রোনাউন, আর অনেকগুলো প্রপার নাউন পেলাম। বুঝতে পারলে ঈশান? হ্যাঁ স্যার। তারপরে এটা সাথের বিয়েরটা কি হবে? আই প্লেস দ্য ভেস্ট। প্রিপোজিশন I বসাতে হবে। placed on my table. অন দ্য টেবিল। I sat my desk. I sat on my desk. The cat ran Across. across the road. ACROSS, across. তারপরে The river flows under the bridge. আন্ডার। ঠিক, তাহলে আমরা এটাও করে ফেললাম। সাথের বিয়েরটা হলো। চলো তারপরে কি আছে দেখো তো, সাথে 8-এর এ। He was a rich and noble merchant. Merchant, sir. MER, এইটা MERCHANT, মার্চেন্ট। I was curious. Mommy. কিউরিয়াস, আমি জানার জন্য উৎসুক ছিলাম। গোপন রহস্যটা জানার জন্য আমি উৎসুক ছিলাম, কিউরিয়াস। তারপর নেভার দ্য হেল্পফুল ফ্রেন্ড, Forget. ফরগেট হবে, ফরগেট। তারপরে মাই ফ্রেন্ড হ্যাজ টু মিট মি, Promise me to প্রমিস মি, me to. প্রমিস, PROMISED, প্রমিস মি, প্রমিস টু মি। ঠিক আছে, চলো দেখো তো অ্যাক্টিভিটি 8-এর বিয়েরটা কি হবে। এটা প্রথম কার্ডটা Across. 1. To show love and kindness. এটা কেয়ার। শো লাভ অ্যান্ড কাইন্ডনেস, কেয়ার। তারপরে একের এইটা ভেহিকেল ডাউন বাই কাউস অ্যান্ড হর্সেস, কার্ট, CART, কার্ট। চারেরটা দেখো তো, আচ্ছা তিনেরটা দেখো, না, তিনের স্যার। পাশাপাশি তিনের রিজন, রিজনকে কি বলতে পারি আর? Area. ঠিক, এরিয়া, AREA। তারপর set opposite of less. Early. EARLY. Down. Down.
PARLY, তারপরে তারপরে 4 সে টক TALK টক, 5-এর 365 দিনকে আমরা ইয়ার বলি, YEAR। গুড। তাহলে এটা হলো, প্রথমটা হলো কেয়ার, তারপর হলো কার্ট, তারপর হলো এরিয়া, তারপর হলো সে দাঁড়ান এখানে যে আর্লিটা আছে সেকেন্ডে আর 4টা ওটার সাথেই আছে, TALL হয়ে গেছে। ও, এটা কে হবে? হ্যাঁ স্যার, কিন্তু কে হলে এটা সেন্স বানাবে না। ও, টক না করে টেল করে দাও, TELL, হবে না? হ্যাঁ স্যার। টেল হয়ে গেল। টেল মানে বলা, সে মানে বলা। এবার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে কত দূর দেখলাম? 104 নম্বর। কত দূর থেকে শুরু করেছি আমরা? বেশি হয়েছে না হয়নি? স্যার পেজ 97 97 থেকে 104 হলো। আর কতটুকু আছে মহসিনেরটা? মশিনারটা শেষ আর মাত্র এক নম্বর পাতা। এইটুকুটা করে নি। 9-এর এ রাইট 5 সেন্টেন্স অন মেমোরেবল ইনসিডেন্ট ইন ইউর লাইফ। তোমার জীবনে একটা মানে বর্ণনীয় ঘটনা বা তোমার জীবনে একটা মনে রাখার মতো ঘটনা বলো। আমার জীবনে কোনোদিন এমন ঘটনা ঘটেইনি এখন। ঘটেছে। বাসে গেছো, একটা বৃদ্ধ হকার কিছু বিক্রি করছে, তার কাছে আর কয়েকটা পড়ে আছে, তুমি পয়সা ছিল, তুমি সবগুলো নিয়ে নিয়েছো। কারণ বেচারা বয়স্ক লোকটা বিক্রি করছে, কতই বা লাভ হবে, তুমি 5টা ছিল, 5টাই কিনে নিয়েছো। এরকম হয়নি? না স্যার। তাহলে কি হয়েছে? আমি একবার শান্তিনিকেতনে গেছি। কোথাও গেছো এরকম হয়েছে? হ্যাঁ স্যার, শান্তিনিকেতন। কোথায়? শান্তিনিকেতন। আচ্ছা। তাহলে শান্তিনিকেতন যাওয়াটা একটা মেমোরেবল ঘটনা না? হ্যাঁ স্যার। তুমি ওটাই লিখবে। 5টা বাক্য বলেছে, 5টা বাক্য কি লিখবে? লাস্ট অক্টোবর in the puja vacation I went to Shantiniketan with my parents. এটা হবে in a car in a car. When I reach the spot I saw there are many trees. I walked with my parents and me. I walked to the hotel. ঠিক আছে। I was so excited to visit the Rabindranath Tagore classroom. আমি রবীন্দ্রনাথের ক্লাসরুম দেখার জন্য উৎসাহিত ছিলাম। I visited Shantiniketan for 7 days. গুড। এরকম 5টা বাক্য লিখতে হবে। হ্যাঁ, তাহলে ফার্স্ট তুমি কোথায় গেছিলে, দ্বিতীয় তুমি কি করেছিলে, কোথায় উঠেছিলে, তৃতীয় তুমি কোনটা সব থেকে বেশি ভালো লেগেছিল, 4 নম্বর কেন সেটা মনে থাকবে সারা জীবন, কেমন ফিলিং হলো শান্তিনিকেতন ঘুরে, এরকম। ঠিক আছে, 5টা জিনিস। 9-এর বিয়েটা, সাপোজ ইউ হ্যাভ মেড এ প্রমিস টু ইউর প্যারেন্ট, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট প্রমিস। তুমি তোমার বাবা মাকে কিছু বলেছো যে আমি এটা করব বা এটা হব? হ্যাঁ স্যার। কি বলেছো? আমি বড় হয়ে কলেজ টিচার হব। তাহলে I made a promise to my parents. I made a promise to my parent. আমি বড় হয়ে কি হব? I will become a college teacher when I grow up. I will become
I will become a college teacher. তারপরে তারপরে I will study hard for being a college teacher. গুড। আর তারপরে আর একটা তারপরে I keep my promise by concentrating my study. আমি আমার পড়াশোনায় I will- মনোযোগ দেব। Sir, then I will keep my promise until I become a college teacher when I grow up. ওকে, ভেরি গুড। এইভাবে 5টা বাক্য লিখতে হবে, ঠিক আছে? লেটস ওয়ার্ক টুগেদার। টেক এ শিট অফ চার্ট পেপার, একটা চার্ট পেপার নাও, কাট ইনটু 8 পিসেস, একটা চার্ট পেপার নিয়ে 8 ভাগে ভাগ করে নাও। আট ভাগে ভাগ করে নিলাম। স্ট্যাপল ইট ফ্রম ওয়ান সাইড, একটা সাইডে স্ট্যাপল করো। দিস স্ক্র্যাপ বুক, এটা হলো স্ক্র্যাপ বুক, এটা হয়ে গেল স্ক্র্যাপ বুক। পেস্ট পিকচার অফ ইউর 4 সোশ্যাল রিফর্মস, চারটে Reformer. রিফর্মার্সের চারটে, যারা মানে কি বলবো, এরকম চারটে পাতা বানাও, সেই চারটে পাতাতে চারটে কি 8টা পাতা বানাও, এই 8টাতে চারটে চারটে সোশ্যাল রিফর্মারের নাম লেখো। সোশ্যাল রিফর্মার মানে হচ্ছে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, এরকমই মাতঙ্গিনী হাজরা, মহসিন, এদের ছবি তুমি ওখানে বসাও। রাইট এ ফিউ লাইন্স অন ইচ অফ দেম, তাদের জীবনে তাদের সম্বন্ধে কয়েকটা কথা লিখতে হবে। এই বইটা বানাতে পারবে? এই বইটা ফ্লিপ বুকটা পারবে না? পারবে না? না, পারবো স্যার। পারবে না? পারবো স্যার। পারবে, দেখবে বইয়ে কোথাও তাদের ছবি থাকলে, বা নিজেই চেষ্টা করবে আঁকার। ঠিক আছে, আজকে আমরা 105 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম। টোটাল মহসিনটাই আমরা আমরা এই 9 নম্বর লেসনটা শেষ করলাম। আশা করি বুঝতে পেরেছো, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। বাই স্যার। ওকে, বাই।